আজকে বিশ্বাস করেন অবাধ্য সন্তানে সারা দুনিয়া সয়লাভ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। ওই শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার মদমিনুল খামর, মদ পানকারী, নেশাগ্রস্ত, নেশার দ্রব্য পানকারী। খালি মদ পান করে না, যে জিনিসটা নেশা হয় সেটাই হলো মদ পান করা, অর্থাৎ নেশার বস্তু পান করা। তার জন্য আল্লাহর জান্নাত কি হারাম। দুই নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার দায়ুস, দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। দায়ুসকে ওই হাদিসে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, এই হাদিসের যিনি রাবী তিনি বলেন, আল্লাহ রাসূল এরপরে বলেছেন, এর সংজ্ঞাটা বলেছেন, আদ-দায়ুসু আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খাবাথা। দায়ুস তো সেই ব্যক্তি যে নাকি নিজের পরিবারের মধ্যে আল্লাহর হুকুম। এই কালচারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই কালচারের সাথে কিনা ইসলামের সম্পর্ক নাই। ইসলামী কালচার পরিবারে ফিট করতে হবে। আর কি করে, আর দেখা যায় ফজরের নামাজে রক্ত নিজের ছেলেকে মেয়েকে ডাকে না। এটা কেমন কথা? হ্যাঁ, রমজান মাস আসছে, প্রাপ্তবয়স্ক ছেলে রোজা রাখে না, কিছু বলে না। এমনকি এমনও মাতা পিতা আছে, থাক তোমার তো সামনে এক্সাম আছে, রোজা রাখার দরকার নাই, আছে নেই? লানত তাদের উপরে। আল্লাহর রাসূল বলেন তাদের উপর আল্লাহ লানত। হ্যাঁ, তো এটা বলা যাবে না। এটা বললে কি হবে? সে দায়ুস হয়ে যাবে। সে কি হবে? দায়ুস হয়ে যাবে ভাই। এটা করাই যাবে না, মুসলমান এই কাজ করতেই পারে না। এই জন্য এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দায়ুস হওয়া যাবে না। আর অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ যেখানে, প্রতিবাদ করতে হবে। এমনকি ফজরের সময় যদি মানে স্ত্রী যদি নামাজি দিনদার হয়, হাদিসে আল্লাহর রাসূল বলেন, তোমার স্বামীর বিছানায় পানি ঢেলে দাও। তোমার স্বামীর আরামের বিছানায় কি করো? এটা আল্লাহ রাসূল বলছেন, আমার কথা না। তো আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই। রাসূলের কথা তো বিশ্বাস করবেন নাকি? জি জি জি। না করলে তো ঈমানই থাকবে না। স্বামীরা স্ত্রীদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য করতে হবে। স্ত্রীরা তাকিদ দিবে, কিন্তু স্বামীরা কি করবে? আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য করবে। বলতেছে দেখেন, ফজরের নামাজ যারা জামাতে পড়লো তারা জান্নাতে যাবে। কি হাদিসে আল্লাহ বিহা লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা قبل طلوع الشمس وقبل غروبها। জাহান্নাম স্পর্শ করবে না, আল্লাহর জান্নাতে চলে যাবে। দেখেন বুলেট ট্রেন দেখছেন কত জোরে যাচ্ছে রে বাবা। দেখছেন মক্কা মদিনা জিদ্দার বুলেট ট্রেন এই যে যাচ্ছে, এই রাস্তা দেখেন কত দূরে যাচ্ছে। দেখেন 300 কিলোমিটার বেগে চলে, বেশি বেগে না। আমি আলহামদুলিল্লাহ একাধিকবার গিয়েছি 300 কিলোমিটার বেগে। কত কিলোমিটার? 300। এই যার একটা আরেকটা থেকে আরেকটা আসছে, এই যে আরেকটা আসছে, দেখেন ডাইনে দেখেন যাচ্ছে, মক্কা ঢুকতেছে। এটা কিলোমিটার বলতেছে যে দুই ঠান্ডার সময়ের নামাজ আদায়